নমস্কার বন্ধুরা, ঘরোয়া ঘরকন্যায় সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আপনারা সকলে কেমন আছেন? আশা করি প্রত্যেকে ভালো আছেন, আমিও ভালো আছি। বন্ধুরা, আজ আমি নিয়ে এসেছি চিকেনের একটা রেসিপি। গ্রাম্য পদ্ধতিতে যেমন চিকেন রান্না হয়, ঠিক আমি সেইভাবে আজকে চিকেন রান্না করব। তো আমি এখানে 500 গ্রাম পরিমাণ চিকেন নিয়েছি, কিছু বেশি আলুও নিয়েছি। আমাদের চিকেনে আলু ছাড়া খায় না। হ্যাঁ, চিকেন বলুন মটন বলুন, আলু ছাড়া খায় না, তাই আমাকে আলু দিতেই হবে। আলু নিয়েছি, চিকেন নিয়েছি। এখানে মশলা হিসেবে কী নিয়েছি: লাল লঙ্কার গুঁড়ো, এখানে নুন, এখানে হলুদ, এখানে কিছু পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। আর এখানে আছে আদা, রসুন এবং কাঁচা লঙ্কা বাটা। এখানে আছে ধনে জিরের গুঁড়ো, আর এখানে আছে কাশ্মীরি রেড চিলি পাউডার। তা আমি গ্রাম্য পদ্ধতিতে করব বলেছি। তা সবার প্রথম এই চিকেনটাকে সমস্ত রকম মশলা দিয়ে আমি ভালো করে মাখিয়ে নেব। আমি একটা পাত্র নিয়ে আমি মাখিয়ে নিচ্ছি। বন্ধুরা, আমি একটা পাত্রে চিকেনটা নিয়ে নিয়েছি। এবার সবার প্রথমে পেঁয়াজগুলোকে আমি হাতের দ্বারা এরকমভাবে ভেঙে ভেঙে দেবো, যাতে আস্ত না থাকে, ঠিক সেরকমভাবে ভেঙে দেবো। পেঁয়াজ নিয়ে নিলাম, হলুদটা নিয়ে নিলাম, নুনটা নিয়ে নিলাম পরিমাণ মতন, যা যা নিয়েছি, লাল লঙ্কার গুঁড়ো, ধনে জিরের গুঁড়োটা, কাশ্মীরি রেড চিলি পাউডারটা, আর এখানে যে আমি আদা রসুন এবং কাঁচা লঙ্কা পেস্ট করে রেখেছি সেটাও নিয়ে নিলাম। এবার কিছু পরিমাণ সর্ষের তেল আমি দিয়ে দেবো। একদম গ্রাম্য পদ্ধতিতে, ঠিক এরকমভাবে গ্রামের আমার মা জেঠিমারাও করতো, আমি ঠিক সেইভাবেই আজকে মাংসটা রান্না করব। এখানে কিছু পরিমাণ সর্ষের তেল দিয়ে দিলাম। এবার ভালো করে মাংসটাকে হাতের দ্বারা মাখিয়ে নেব। এমনভাবে মাখাবো যে মাংসটা একদম নরম হয়ে যায়, নরম হয়ে গিয়ে যেন একদম ভেতরে মশলা ঢুকে যায়। আমি আলুগুলোও এখন দিয়ে দেবো, আলুগুলো দিয়ে দিলেও ভালো লাগবে। হ্যাঁ, এবার ভালো করে মাখিয়ে নেব। একদম মশলাগুলো যাতে নরম হয়ে যায় এবং মাংসের মধ্যে ঢুকে যায়, এরকমভাবে মাখিয়ে আমি প্রায় ঘন্টাখানেকের মতন আমি এরকমভাবেই রেখে দেবো। এবার আমি ঢেকে রেখে দেবো ঘন্টাখানেকের জন্য। বন্ধুরা, এবার আমি কড়াইয়ে সর্ষের তেল দিয়ে দিয়েছি। আর এখানে নিয়েছি লবঙ্গ, এলাচ, দারচিনি এবং একটু সামান্য পরিমাণ চিনি কালারের জন্য। এটা থেকে যখন একটা সুন্দর গন্ধ বেরিয়ে যাবে, তখন আমি মাংসটাকে ঢেলে দেবো, যাতে একটু সুন্দর গন্ধ বেরিয়ে গেলে। আর চিনিটা দিলাম কালারের জন্য। চিনিটা যদি তেলে দেওয়া হয় তাহলে কালারটা সুন্দর হয়। এটা থেকে একটু সুন্দর গন্ধ বেরিয়ে গেলে, বেশ সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে। এবার আমি যে মাংসটা মাখিয়ে রেখেছিলাম, এই যে হাত দিয়ে মাখিয়ে রেখেছিলাম, দেখুন, এখনই দেখে মনে হচ্ছে খেতে ইচ্ছে করছে। এখন আমি আস্তে আস্তে আমি সব কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, এই মাখিয়ে রেখে কড়াইয়ের থেকে মাংসের থেকে কিন্তু অনেক জলও বেরিয়েছে। আমি এই জলেই মাংসটাকে সেদ্ধ করবো এবং কষিয়ে কষিয়ে আমি রান্না করব। এখন একদম সিমে আঁচে আমি ঢেকে দেবো। বন্ধুরা, এখন আমি তুলে দেখাচ্ছি। দেখুন, আমি কোনো জল এখনও দিইনি। মাংস যে মাখিয়ে রেখেছিলাম সেই জল গলেছে। হ্যাঁ, এই জলেই ম্যাক্সিমামটা সেদ্ধ করব। আলুটাও যাতে গলে যাবে একদম, এরকমভাবে আমার মা দেখতাম করতো, মা জেঠিমারা, আমি তাই আজকে করলাম। দেখি কেমন লাগে, অনেক দিন খাই না সেরকম, আর আমি এমনি খাই না সেরকম খুব একটা চিকেন। এরকমভাবে ঢেকে রেখে দেবো আবারও। এখন তুলে দেখবো, বেশ কষে গেছে মাংসটা, উপর থেকে তেলও উঠে আসছে, নিচে লেগেও যাচ্ছে। আলুটা দেখি সেদ্ধ হয়েছে নাকি। আলুটাও ম্যাক্সিমামটা সেদ্ধ হয়ে গেছে। এখন আমি অল্প পরিমাণে ওই গামলায় যে আমি মাখিয়ে রেখেছিলাম, সেই গামলা ধুয়েই আমি জলটা দিয়ে দেবো। দিয়ে কিছুক্ষণ ফুটলে, বেশ একটু কষা কষা হলে, তারপর আমি গরম মশলা দিয়ে নামিয়ে নেব। এবার ফুটতে দেবো। অসাধারণ কিন্তু কালারটা এসেছে। বন্ধুরা, মাংসটা দেখুন টকবক করে ফুটছে, গন্ধটা কিন্তু খুব সুন্দর বেরিয়ে গেছে এখন অলরেডি। এই ঝোলটা টেনে গেলে আমি একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেব।
আলুগুলো গলেও গেছে, সব গলে গেছে। এভাবে একদিন দিলেও সমস্ত কিছু দিয়ে মাখিয়ে বসিয়ে মাংস করে খেয়ে দেখবেন, খেতে কিন্তু অসাধারণ লাগে বন্ধুরা। আলু ঠালু সব গলে গেছে, ঝোল টেনে গেলে আমি গরম মশলা নামিয়ে দেবো। বন্ধুরা মাংসটা আমার প্রায় হয়ে গেছে। হ্যাঁ, এখন আমি ওপর থেকে আমি যে ঘরে তৈরি করে রাখি গরম মশলা, সমস্ত রকম মশলা দিয়ে গুঁড়িয়ে রাখি, সেটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। মিশিয়ে আমি যাতে ফ্লেভারটা পুরো কারির মধ্যে এবং মাংসের মধ্যে ঢুকে যায়, আমি এবার পুরো ঢেকে দেবো। ঢেকে কিছুক্ষণের জন্য আমি রেখে দেবো। ঢেকে দিলাম। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো। বন্ধুরা, আমার এই গ্রাম্য পদ্ধতিতে আমি যে আজকে চিকেন রান্না করলাম, আমার সেই চিকেন রান্নাটা হয়ে গেছে। যদি আপনাদের আমার এই রেসিপি ভালো লেগে থাকে, অবশ্যই আমার পাশে থাকবেন বন্ধুরা। সবসময় ভালো থাকবেন। আজকের মতো শেষ করছি, আমার নেক্সট ভিডিওতে দেখা হবে। ততক্ষণে যেন বন্ধুরা ভালো থাকুন, সুস্থ থাকুন। আর বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেল ঘরোয়া ঘরকন্যা নামেই আছে। প্লিজ লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। কেমন বন্ধুরা? আজকের মতো রাখছি।